হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি একটি নতুন ব্লগে। আমরা এখন বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে। সকালে আমাদের সাডেনলি প্ল্যান হলো যে দীঘা যাব, কিন্তু প্ল্যান যখন হলো তখন ট্রেন অলরেডি ডিপারচার। তাই এসপ্ল্যানেড বাস স্টপ থেকে বাস দিয়েই যাব ঠিক হলো। বাসের টিকিটগুলি আমরা অনলাইনেই কেটেছিলাম, তাই সিটগুলি আমাদের পছন্দ মতো পেয়েছিলাম। এসপ্ল্যানেড বাস স্টপে এসে আমরা আমাদের বাস খুঁজে পাই। এসপ্ল্যানেড স্টেশন থেকে দীঘার মোটামুটি দূরত্ব 180 কিলোমিটার, যার টাইম লাগবে মোটামুটি 4-5 ঘন্টা। সাধারণত এসি বাসই হয়, এসি বাস হওয়ায় এত তেমন কিছু অসুবিধা হয় না। নিউ দীঘা পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত্রি প্রায় 8টা বেজে যায়। তারপর শুরু হলো হোটেল খোঁজার পালা। যেহেতু আগে কোনো প্ল্যান ছিল না, তাই ভালো হোটেল পাওয়ার জন্য তো এদিক ওদিক খুঁজতেই হলো। প্রথমে 1-2টা হোটেল দেখেছিলাম, কিন্তু হোটেলগুলি তেমন পছন্দ হচ্ছিল না। তারপর ফাইনালি একটা আমাদের হোটেলের সবকিছু ভালো লাগলো এবং কথা বলে ডিসাইড হলো যে আমরা 2টা ডাবল বেডের রুম নেব। আমরা ছিলাম টোটাল 5 জন, তো 5 জন 2টা রুমে অ্যাডজাস্ট করে রাতটা কাটাবো ভেবেছি। তারপর রুমের আমাদের দেখিয়ে দিল রুমগুলি। রুমে গিয়ে আমাদের ব্যাগপত্র রেখে আমরা আবার বেরিয়ে পড়লাম সমুদ্র তটে যাওয়ার জন্য। তারপর সমুদ্র সৈকতের পাড়ে বসার পর জলের ঢেউয়ের শব্দে মন জুড়িয়ে গেল। আর মন জুড়াবেই নাই কেন, প্রথমবার সমুদ্র সৈকত দেখতে আসা যায়। তারপর সেখান থেকে ঘন্টাখানেক বসার পর কিছু খাবার স্টল দেখে একটা হোটেলে ডিনার করে রুমে ফিরে আসলাম। আমি আর বিশ্বজিৎ ছিলাম একটি রুমে এবং বাকি 3জন বন্ধুরা ছিল অপর একটি রুমে। তারপরে একটু টিভি দেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিনে সমুদ্র সৈকতের আসল রূপ দেখার প্রতীক্ষায়। গুড মর্নিং দীঘা। সকালবেলা যখন রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে দেখলাম সমুদ্রের অপরূপ দৃশ্য, সমুদ্র তখন হাতছানিয়ে ডাকছে, কিন্তু যখন গিয়ে দেখি তখন জোয়ার চলছে, জলের ভীষণ ঢেউ। এখন তো নামার সুবিধাজনক নয়। কেউ কেউ বলছে অপেক্ষা করতে হবে দুপুর পর্যন্ত, আবার ভাটা আসবে, তখন জলের ঢেউ কমবে, তখন আমরা নিচে নামতে পারবো।
দুপুরে ভাটা পড়তেই সমুদ্রে নেমে পড়লাম সবাই মিলে। সমুদ্রে স্নান মানে এক অন্যরকম মজা। এর স্বাদ হয়তো প্রথমবার নিলাম, কিন্তু সেই স্বাদ আমাকে না কেন, যারা যারা সমুদ্রে প্রথমবার এসছে তাদের বারবার টেনে নেবে সেই স্বাদের গন্ধে। এখানে আর বেশি দেরি না করে হোটেল ছেড়ে দীঘা স্টেশনে চলে গেলাম। আমাদের ট্রেন ছিল বিকেল 4টায়, আর স্টেশনে ট্রেন এসে পৌঁছালো রাত্রি প্রায় 8টায়। বাই বাই দীঘা বলে কলকাতার উদ্দেশ্যে চললাম।